এটাই ছিল কাশ্মীর যাওয়ার লাস্ট টানেল। এই টানেলটা পেরালেই এবারে জম্মু ছেড়ে আমরা কাশ্মীরে এন্ট্রি নিচ্ছি। আর এই যে হয়ে গেলাম আমরা কাশ্মীরে এন্টার। ওই জায়গাটা দেখো পুরো বরফ আর সূর্যটা পড়ছে, কি লাগছে দেখো। अभी तो पिक्चर बाकी है, अभी बहुत देखना है आपको। अभी शुरुआत है क्या? अभी शुरुआत है पहलगाम में। এখানে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, আপেলের গাড়ি ছিল মনে হয় এটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এমআর ব্লগ, ওয়েলকাম টু এপিসোড 3। আজকে আমরা যাচ্ছি অমৃতসর থেকে জম্মু ট্রেন আমাদের রাত্রি 11টা থেকে, এখন বাজে রাত্রি 10:15। তো এরপরে আমরা যাব স্টেশন থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে জম্মু থেকে কাশ্মীর যাব সকালবেলায়। তো সকালবেলায় তোমাদের সিনগুলো দেখাবো, রাস্তার ভিউ অসাম। আমি যেমন কি অনেক ভিডিওতেই দেখেছি রাস্তার সিনগুলো দারুণ, তো পুরো রাস্তার সিন তোমাদেরকে দেখাবো, সাথে থাকো। এখন বাজে সকাল 6:30 আর এখন আমরা এই জম্মুতে নামলাম। এবারে এইখান থেকে গাড়ি ধরবো আর গাড়ি ধরে যাব আগে। তুলনামূলক এখন এখানে ঠান্ডাটা বেশ ভালোই ঠান্ডা আছে, সেই জন্য আমার অবস্থা দেখে বুঝতেই পারছো যে কতটা ঠান্ডা। আমি সাধারণত এরকম মাফলার আর টুপি খুব একটা পরি না, কিন্তু এখানে ঠান্ডা আছে বলে আপাতত পরে আছি। আবার তো যাচ্ছি 0 পয়েন্ট, সেখানে কে সামলাই। এই হচ্ছে আমাদের ট্রাভেলার, এইখান থেকে জিনিসগুলো লোড হয়ে এবারে যাবো সোজা পেহেলগাম মনে হয়, ওইখানে যাব, ওইখানে ভিউটা এনজয় করবো। গাড়ি এখন ছাড়লো, আমরা এখন যাচ্ছি সোজা শ্রীনগরে পেহেলগাম। রাস্তার ভিউ নিতে নিতে পৌঁছে গেলাম একটা ছোট ধাবাতে। এখানে তো চা বিস্কুট খাবো, খাওয়ার পরে আবার বাকিটা যাব। আর ঠান্ডা কিন্তু এখানে আছে বস, বেশ ভালোই ঠান্ডা লাগছে। এখানে এই সব জিনিসগুলো কিন্তু খুব ছড়াছড়ি। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, আবার গাড়িতে চেপে যাবো এখন। চলো আবার রাস্তার কটা ভিউ তোমাদের দেখাই। রাস্তা নিয়ে কিছু বলার নেই, এত সুন্দর ভিউ আসছে, দেখেই মনটা খুশি হয়ে যাচ্ছে। আমি তো রাস্তার সিনের মজা নিচ্ছি, তোমরাও একটু দেখো। গাইস তোমাদের একটা জায়গা দেখাচ্ছি, দেখো। ও সেই ভিউ একদম। এখানে 2 মিনিটের জন্য হোল্ড নিয়েছে গাড়িটা, সিনটা দেখো। এখানে জাম লেগেছে, কারণ হচ্ছে এখানে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, আপেলের গাড়ি ছিল মনে হয় এটা। বেশ বেঁচে গেছে, কারণ হচ্ছে এখানে পুলগুলোর জন্য আটকে গেছে, না তো ওইখানে অবস্থা দেখুন। এখানে সেজন্য একটু ভিড়। দুটো আপেল দে রে ভাই, দুটো আপেল দে। আপেলের গাড়ি এটাই পড়েছে, এখন আপেলগুলো ওই গাড়ি থেকে এই গাড়িতে শিফট করছে। কত আপেল নিচে পড়ে নষ্ট হচ্ছে। এটাই ছিল কাশ্মীর যাওয়ার লাস্ট টানেল। এই টানেলটা পেরালেই এবারে জম্মু ছেড়ে আমরা কাশ্মীরে এন্ট্রি নিচ্ছি। আর এই যে হয়ে গেলাম আমরা কাশ্মীরে এন্টার। কাশ্মীর, ওয়েলকাম টু কাশ্মীর।
রাস্তার মিডিলে এখন এক জায়গায় দাঁড়ালাম, এখানে লাঞ্চ করব, তারপরে আবারও যাব আগে। এইখানকার রাস্তাঘাটগুলো খুব সুন্দর, আর এইখানে আমি রাস্তাতে তোমাদেরকে দেখাচ্ছি গোটা পাহাড়ের সিন। আমার আশেপাশে পুরো পাহাড়ে ভরা, দারুণ লাগছে রাস্তাটা। আর ঠান্ডাও কিন্তু খুব বেশ, কানগুলো ঠান্ডাতে ভরে মানে জমে যাচ্ছে, একবার এইখান না একবার এইখান, মানে এটা উঁচুতে গেলে হয়, আর কিন্তু ঠান্ডা আছে ভালোই। চলো এবারে খাওয়া দাওয়া করবো, আবার আগের সিন দেখাচ্ছি। ঘরগুলো দেখো, অন্যরকমই ঘরগুলো এখানকার ঘরগুলো। দরগাটা আছে সামনে, এখানে বজরঙ্গী ভাইজানের শুটিং হয়েছে। রাস্তার ভিউগুলো অসম লাগছে, আমি যতগুলো দেখছি সব অনেকেও দেখাচ্ছি, দেখো দারুণ লাগছে, কিন্তু আমি তো দেখেই খুশি হয়ে যাচ্ছি। অনেকগুলো সিনেমাতে এরকম সিন দেখেছি, আমি একটা দেখেছিলাম দ্য কেরালা স্টোরি, ওটাতেও বেশ এরকমই ঘরগুলো দেখেছিলাম, প্লাস বজরঙ্গী ভাইজানেও দেখেছিলাম। সেই সিনেমার সিনগুলো এখন আমরা এই চোখে দেখতে পাচ্ছি। বাহ! তারপরে এটা ট্র্যাডিশনাল ড্রেস, এটা যেটা দেখুন, এটা হচ্ছে এটা ট্র্যাডিশনাল ড্রেস। ঠিক সিনেমাতে যেভাবে যেরকমটা দেখি ওই সেম জিনিসটা এখানেও দেখতে পাচ্ছি খালি চোখে। আমি अभी तो पिक्चर बाकी है, अभी बहुत देखना है आपको। अभी शुरुआत है क्या? अभी शुरुआत है पहलगाम में। अच्छा, सोनमार्ग पूरा एंजॉय करेंगे। পহেলগাম ঢোকার পরে একটা সুন্দর জায়গায় দাঁড়িয়েছে এখন গাড়িটা, এইখানে টুকটাক ফটো তুলবার জন্য। আমার পিছনটা দেখুন, দেখো শুধু, ও দারুণ লোকেশানে এটা, মানে কি বলবো আমি, না চোখে দেখে বিশ্বাস করতে পারছি না। যেগুলো আমি এতদিন ধরে টিভিতে বা সিনেমাতে দেখে এসেছিলাম, ঠিক সেই জিনিসটাই আমি চোখে দেখতে পাচ্ছি। ও কাশ্মীর, যেটা সিরিয়াসলি আসার আমার ইচ্ছে যেরকম ছিল, সেই জিনিসটাই এখন আমি চোখের সামনে দেখছি, আর দারুণ লাগছে। আর তোমাদেরকে তো আমি পুরো রাস্তার ভিউটাই দেখাচ্ছি, কেমন লাগলো সেটা বলো। ঠান্ডা, সেই ঠান্ডা, আমি টুপি পরে আসিনি, পুরো কাঁপিয়ে দিচ্ছে আমাকে ঠান্ডাতে। আর এই জায়গাটা দেখো, পিছনে নদীটা, ও জান্নাত। এখন তো আমাদের ড্রাইভার দাদা বলছে अभी तो शुरुआत है, अभी तो पूरा पिक्चर ही बाकी है। তো পুরো পিকচার দেখার জন্য তোমরা রেডি তো? রেডি থাকো, পুরো সিনেমা দেখাবো। এই ভিউটা দেখো বন্ধুরা, ও ওই উপরে বরফ, ওই জায়গাটা দেখো পুরো বরফ, আর সূর্যটা পড়ছে, কি লাগছে দেখো। ও এখানে ঘরগুলো দেখো কি দারুণ, আর এখানে একটা ছোট পার্কের মতন আছে, লেখা আছে আই লাভ পেহেলগাম। ও এই ছবি তোলা কমপ্লিট, আবার গাড়িতে চাপবো, এবার সোজা যাবো হোটেলে। পাইন গাছ পেরিয়ে আমাদের রিসর্ট, আর এইখানে কিন্তু রাস্তায় রাস্তায় এই যে এই ভাই সাহেবগুলোকে দেখতে হবে, বেশ দারুণ দারুণ অনুভূতি। ফাইনালি আমরা পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ, যেখানে আমরা থাকবো দুদিন, মানে আজকের রাতটা, মানে বিকেল থেকে রাত, আর কালকে সারাদিন সারা রাত, পরশু আবার শ্রীনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো আমরা যেটা রয়েছে গোল্ডেন প্যালেস, তো আগে এই দিকটা দেখিয়ে দিই। আর এখানে না প্রত্যেকটা ঘর খুব ভালো লাগে, এরকম টিনের চাল দেওয়া থাকে, কারণ স্নো পড়ে প্রচুর, তো সমতলে রাখলে স্নো জমে যাবে ওখানে, সেজন্য টিনের চাল করে দেওয়া হয় যাতে স্নোগুলো ঝরে ঝরে পড়ে যায়। আর এরপরে আমি দেখাবো এই সাইডটা, মানে হোটেল থেকে এই লুকসটা দেখতে পাবো। সিরিয়াসলি ভূস্বর্গ এই
জন্যই মনে হয় বলে হেভেন অন আর্থ, প্যারাডাইস অন আর্থ, যাই বলি না কেন কম বলা হবে যারা কোনোদিন আসনি একবার লাইফে অন্তত কাশ্মীর ভিজিট করো। আজকে পুরো জার্নি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি ভীষণ ভালো লেগেছে ব্লগটা। আর এইরকমই কাশ্মীরের দারুণ দারুণ ব্লগ পেতে এমআর ব্লগকে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে, নাহলে সব মিস হয়ে যাবে। আর এটা তো সবে শুরু, বলে না ইয়ে তো শুরুয়াত হ্যাঁ, পিকচার তো আমি বাকি হ্যাঁ। সিরিয়াসলি কাল থেকে কিন্তু আমরা সব থেকে বেস্ট যে স্পটগুলো সেগুলো দেখাবো আপনাদেরকে, ভীষণ ভালো লাগবে। আমি বলছি সোনমার্গ, গুলমার্গ, আশা করছি স্নোফল হতে পারে, কারণ এখন বলছে যে স্নোফল হওয়ার হাইলি চান্স রয়েছে। তার পাশাপাশি হচ্ছে আপেল বাগান, এটা দেখার আশা করি সবার খুব ইচ্ছে থাকে। তো আমরা যে সময়টা এসেছি এটা খুব ভালো একটা টাইম যে আমরা সবগুলোই দেখতে পাবো। ওইদিকে যদি আমি দেখাই, জানি না কতটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুরো বরফের ওই যে চটিটা দেখা যাচ্ছে, বরফ জমেছে এবং তারপরে হালকা সূর্যের কিরণটা পড়ছে, জাস্ট টু গুড। মানে এইগুলো না ক্যামেরা বন্দি করা যায় না, এগুলোকে ফটোতে কিচ্ছু বোঝা যায় না, এগুলো শুধু হচ্ছে চোখ, নিজের চোখে যতটুকু দেখবো। তো থ্যাংক ইউ সো মাচ যারা তোমরা এত ভিউজ দিচ্ছ আমাদেরকে, আরও বেশি বেশি করে ভিউজ দাও যাতে এমআর ব্লগ আরও দারুণ দারুণ ব্লগ নিয়ে আসতে পারে। এখন না হয় কাশ্মীর ট্যুর, অন্য সময় তো আরও কোনো কিছু। আর আমরা এত ভালোভাবে তোমাদেরকে বলে দেবো যাতে তোমরাও যদি কখনো আসার প্ল্যানিং করো তোমাদের কোনো অসুবিধা হবে না, কোন কোন স্পটগুলো ঘুরবে, কোন সময় আসবে, খুব ভালো লাগবে। তো সাথে থাকো, দেখতে থাকো এমআর ব্লগ, আর একদম মাস্ট সাবস্ক্রাইব করা যায়।